নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করব, সেটা এক প্রকার ব্রেকিং নিউজও বলা যেতে পারে, বা সেই খবরটা এমনই একটা খবর যে খবরটা কিন্তু সত্যিই চাঞ্চল্যকর। সেটা হচ্ছে যে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলাতে আমরা এর আগেই যে সিবিআইয়ের চার্জশিট দেখেছি, সেখানে আমরা দেখেছি যে 17 রকমের দুর্নীতির উল্লেখ রয়েছে, বা সেটা কিন্তু কলকাতা হাইকোর্টেও প্রমাণ হয়েছে এবং সুপ্রিম কোর্টেও সেই বিষয়টা গ্র্যান্টেড হয়েছে যে দুর্নীতি 17 রকমের রয়েছে। কিন্তু সেইখানে একটা আশ্চর্য এবং অদ্ভুত রকমের দুর্নীতি বর্তমান সময়ে আজকের দুপুরে একটি নিউজ মিডিয়াতে যেটা উঠে আসছে, সেটা হচ্ছে যে সার্টিফিকেট জাল করে স্কুল শিক্ষকের চাকরি তারা করছে। তো এই চাকরিগুলো কিন্তু খুব আগেকার চাকরি ভাবলে ভুল হবে, তার কারণ আপনারা সকলেই বুঝতে পারছেন যে কাদের আমলে বা কোন সরকারের আমলে এই ধরনের দুর্নীতিগুলো হয়ে থাকতে পারে। কারণ অতি সম্প্রতি যদি আপনারা বিভিন্ন শ্রীঘর অর্থাৎ জেলের দিকে লক্ষ্য রাখেন, তাহলে দেখবেন যে সমস্তটাই কিন্তু যে আমাদের শাসক দল তাদের নেতা নেত্রীরাই সেখানে বসবাস করছে, সেখানে তারা একেবারে সংসার পেতে বসেছে। তো যাই হোক, সেই বিষয়টা আপনারা সকলেই জানেন। তো এখন কথা হলো, এই যে জাল সার্টিফিকেট, তো এই জাল সার্টিফিকেটগুলো কারা দিচ্ছে, এবং যখন এই জাল সার্টিফিকেটগুলো ধরা পড়ছে যে এসি সার্টিফিকেট জাল, তারপরেও সেই সমস্ত ক্যান্ডিডেট যারা জাল সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে চাকরি থেকে বাতিল করা হচ্ছে না। এমনকি আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার কোনো রকম কোনো হস্তক্ষেপ করতে চাইছে না। ঠিক যেমনটা আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও এসএসসি 26,000 চাকরি বাতিল মামলাতে কিন্তু রাজ্য সরকার সেই সমস্ত ক্যান্ডিডেটদের চাকরি যাতে চলে না যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করেছে। এমনকি তারা অবৈধভাবে তারা অতিরিক্ত শূন্য পদের একটা প্যানেলও তারা বানিয়ে ফেলেছিল, এবং মন্ত্রিসভায় রীতিমতো রেজলিউশন করে তারা সমস্ত আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে কোমর বেঁধে নেমেছিল যাতে এদেরকে বাঁচানো যায়, দুর্নীতিগ্রস্তদের। অর্থাৎ আসলেও তো এই সরকারটা দুর্নীতিগ্রস্তদেরই সরকার। তো সুতরাং তারা যে তাদের হয়ে কাজ করবে এটাই খুব স্বাভাবিক। তো যাই হোক, এখন বিষয়টা হলো, এই সমস্ত ক্যান্ডিডেটরা যারা জাল সার্টিফিকেট বানিয়ে চাকরি করেছিল তাদের মধ্যে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে স্কুল টিচাররাও রয়েছেন, অর্থাৎ হাই স্কুলের টিচার। তো নিঃসন্দেহে এটুকু বলা যায় এটা কিন্তু 2016 সালের এসএলএসটির কেস, নিঃসন্দেহে। তার কারণ হচ্ছে 2016 সালের এসএলএসটিতেই কিন্তু যত রাজ্যের ঘোটালা। এবং এই প্রসঙ্গে আর একটা কথা আপনাদের সংক্ষেপে বলে রাখি, হয়তো সেটা আগামী দিনে আপনারা জানতে পারবেন। যেমন 2016 কেসটা এই 2025 সালে এসে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, একটা বড়সড় দুর্নীতি হয়েছে। ঠিক তেমনি এত বড় দুর্নীতি প্রাইমারিতে হলো, হাই স্কুলে হলো, কিন্তু আপার প্রাইমারি একেবারে ধোয়া তুলসী পাতা। এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে সেখানে কোনো দুর্নীতি হয়নি। এটা একেবারে মিথ্যে কথা, এটা একেবারে ভ্রান্ত ধারণা। সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডারটি হয়েছে রিক্রুটমেন্টের, সেটা কিন্তু শুধুমাত্র যেহেতু এই টেট পাস সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে এবং সেটাকে ভ্যালিড ধরে করা হয়েছে, কিন্তু এর যদি যে মার্কশিট সেই বা ওএমআর শিট, সেই ওএমআর শিটের তথ্য যদি সঠিকভাবে যাচাই করা হয় তাহলে দেখা যাবে যে সেখানে কিন্তু অনেক রকম গরমিল রয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে এই যে ওএমআর শিটের যে মার্কস যে মিসম্যাচ, অর্থাৎ কিনা যে সার্ভারের নাম্বার এবং যে যেটা টেট সার্টিফিকেট আপার প্রাইমারি যে সেখানে যে টেট স্কোর আর কি যে কার্ডটা, সেখানে কিন্তু অনেক রকম মিসম্যাচ দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো ভালো করে ভেরিফাই করলে সুপ্রিম কোর্টে হয়তো এটা ধরা পড়তো, কিন্তু সেটা না পড়লেও অসুবিধা নেই। যারা আরটিআই করছেন বা যারা এইসব নিয়ে ঘাঁটছেন, সেগুলো নিয়ে কিন্তু অলরেডি কেস হয়েছে এবং আরও কেস হবে। এবং ভবিষ্যতে হয়তো যারা জয়েনিং করেছে তাদের চাকরিগুলো যাবে না, কারণ একবার জয়েনিং কোর্টের অর্ডারে হলে কোর্ট আবার সেটাকে কেড়ে নিতে পারবে কি না সেটা একটা সন্দেহের বিষয়। কিন্তু এই যে নিয়োগটা হয়েছে, একবার ইন্টারভিউ হয়ে সেটা বাদ হয়ে গেল, পরবর্তীতে আবার ইন্টারভিউ হলো, এই ধরনের বিষয়গুলো এগুলো কিন্তু অত্যন্ত সন্দেহজনক, অত্যন্ত জটিল এবং অত্যন্ত প্রচুর প্রশ্নের পেছনে লুকিয়ে রয়েছে। আগামী দিনে সেগুলো প্রকাশিত হবে। তো এখনকার জন্য ব্রেকিং এটাই যে এই 17 রকমের দুর্নীতিতে রাজ্য সরকারের মুকুটে নতুন একটা পালক যুক্ত হলো। সেটা কি না, সেটা হচ্ছে যে সার্টিফিকেট জাল করে সেই সার্টিফিকেটের এগেনস্টে চাকরি করা। এবং এর পিছনে যেটা অভিযোগ আসছে যে রাজ্য সরকারের যেসব নেতামন্ত্রীরা তারা এখনও এইসব বদমাইশিমূলক কাজ, এসব দুর্নীতিমূলক কাজে রীতিমতো লিপ্ত হয়ে রয়েছে এবং সহযোগিতা করছে। অর্থাৎ এই দুর্বৃত্তদের কিন্তু শুধুমাত্র শাস্তি দিলে হবে না, এদেরকে কঠিন শাস্তি দিতে হবে। আগামী দিনে আমরা দেখব, আগামী 10 তারিখে সেটার হিয়ারিং রয়েছে এবং ইতিমধ্যেই সেই হিয়ারিংয়ের কজ লিস্টও প্রকাশিত হয়েছে।
তো সেটাও আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তবে এটুকু কিন্তু বলাই যায়, যারা প্যানেল বাতিলের কথা বলছিলেন 17 রকম দুর্নীতি তুলে ধরে, তাদের কাছে কিন্তু প্যানেল বাতিলের জন্য আরেকটা নতুন অজুহাত, তাদের কাছে একটা অস্ত্র হলো। এই অস্ত্রটা হচ্ছে যে জাল সার্টিফিকেটেও চাকরি করছে, এই বিষয়টা কিন্তু তাদের নজরেও নিশ্চয়ই আসবে, যেহেতু মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এবং আর একটা বিষয় হলো যে ইতিমধ্যে আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে যে 2 লক্ষ প্রায় যে ওবিসি সার্টিফিকেট বাতিলের যে অর্ডারটি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এই যে এসসি সার্টিফিকেটেও যে জালিয়াতির যে বিষয়টা সামনে আসছে, এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা কিন্তু অত্যন্ত ঘৃণ্য একটা কাজ। যারা এই চক্রটা চালাচ্ছে তারা কিভাবে যে এই যে রিজার্ভেশন পলিসিতে কতটা এফেক্ট পড়ছে চাকরির ক্ষেত্রে, সেটা কিন্তু যারা এই পলিসি মেকিং করছে বা যারা এই চাকরিতে অংশগ্রহণ করছে তারাই এর ব্যাড এফেক্টটা বুঝতে পারছে। এবং আমরা প্রশান্ত বর্মনের উদাহরণ থেকেও একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি যে যেখানে পিএসসি সরাসরি বলে দিয়েছিল যে ইংরেজিতে এই ভদ্রলোক সাদা খাতা জমা দিয়েছে, অথচ পিএসসি নিজে তাকে সরাতে পারছে না, সে কতটা প্রভাবশালী, অর্থাৎ সে কত বেশি কাটমানি দিয়েছে যে পিএসসি তাকে সরাতে পারছে না এবং রাজ্য সরকারও কোনো স্টেপ নিচ্ছে না। এবং সবথেকে বড় কথা, এই বিষয়টা নিয়ে যে মামলাটা হয়েছিল, সেই মামলাটিও এখন বিষবাও জলে, যে একজন ক্যান্ডিডেট সে কিনা অযোগ্য, একেবারে অপদার্থ, সেই অপদার্থ সে এখন বিডিও হয়ে বসে রয়েছে, তার বিরুদ্ধে কেউ কোনো বক্তব্য রাখতে পারছে না, অথচ সরাসরি পিএসসি বলছে যে এ সাদা খাতা জমা দিচ্ছে। তার মানে কি ভয়ঙ্কর মানে একটা দুর্নীতি চলছে সমগ্র রাজ্য জুড়ে, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে প্রতিবেদনটা আমি রাখছি, আপনারা দেখুন প্রতিবেদনটা TV9 বাংলার। তো সেখানে কিন্তু এই বিষয়টা পরিষ্কারভাবে বলা রয়েছে। অভিযোগ, জাল SC/ST সার্টিফিকেট বানিয়ে দিব্যি সরকারি ও বেসরকারি চাকরিতে বহাল অনেকে। মালদা জেলার বিভিন্ন ব্লকে জাল সার্টিফিকেটের ছড়াছড়ি। জাল সার্টিফিকেটে বিডিও অফিস, সেচ দপ্তরে চাকরির অভিযোগ, এমনকি শিক্ষক পদেও জাল সার্টিফিকেট নিয়ে চাকরির অভিযোগ উঠেছে। বেশ কিছু কেস স্টাডি করতে গিয়ে দেখা যাচ্ছে যারা চাকরি করছেন নিশ্চিন্তে তারা আদৌ কেউ শিডিউল্ড ট্রাইবস বা শিডিউল্ড কাস্ট নন, এবং তাদের যে সমস্ত ডকুমেন্ট তারা দিয়েছেন তার সবটাই জাল। এবং কেস স্টাডি করতে এটাও দেখা যাচ্ছে তার জন্ম থেকে শুরু করে তার জমির দলিল পর্যন্ত বা তার স্কুল সার্টিফিকেট সর্বত্রই সেই ব্যক্তি কিন্তু জেনারেল, কিন্তু তিনি পেয়ে যাচ্ছেন সেই শিডিউল্ড ট্রাইবস বা শিডিউল্ড কাস্টের সার্টিফিকেট। বাংলাদেশ থেকেই তৃণমূলের প্রধান এখানে এসে, বিশেষ করে মালদায় এসে নাকি জাল ওবিসি সার্টিফিকেট বানিয়ে নিয়েছিলেন। এই অভিযোগ উঠেছে, ইতিমধ্যেই সেই সার্টিফিকেট বাতিল হয়েছে। খুব সহজেই এখানে মিলে যাচ্ছে জাল সার্টিফিকেট। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সমস্যা যেন রয়েছে, তেমনি অনুপ্রবেশকারীরা এখানে এসে সেই র্যাকেটের মাধ্যমে এই সমস্ত জাল সার্টিফিকেটও তারা তৈরি করে নিচ্ছেন। ক্রমশই এই বিষয়টি উদ্বেগের হয়ে উঠছে। প্রশ্ন উঠছে, তাহলে কি করছে প্রশাসন, কি বা করছে রাজ্য সরকার? জাল সার্টিফিকেট তৈরি করে নিজেরাই তৈরি করে এসডিও সাহেবের কাছে রেজিস্ট্রেশনও করে নেই ওরা, মানে কিছু নেতা ফেতাদের, কিছু প্রভাবশালী নেতাদের মাধ্যমে, শাসক দলের কিছু নেতা ফেতাদের এসে কিছু প্রশাসনিক আধিকারিক এর সাথে জড়িত। হাইকোর্টের দ্বারস্থ হয়, হাইকোর্টে একটা অর্ডার পাই 12 সপ্তাহের অর্ডার পাওয়ার সত্ত্বেও এসডিও সাহেব কিছু এখন ইনকোয়ারি করে আমাকে কিছু জানায়নি বা ওদেরও কিছু করেনি। ওরা চাকরি করেই যাচ্ছেন। কেউ বিডিও আছে, জয়েন্ট বিডিও, তারপর কেউ হাই স্কুলের টিচার, কেউ প্রাইমারি টিচার, এরকম অসংখ্য আমাদের কাছে লিস্ট মোটামুটি 30টা প্লাস আমি যেটা কমপ্লেন করেছি। এর পিছনে একটা বড় চক্র আছে, রাজনৈতিক দল এবং প্রশাসনিক কিছু। এটা একটা প্রশাসনিকের র্যাকেট, বড় একটা র্যাকেট চলছে প্রশাসনিক ভাবে। হাইকোর্টেও মামলা করেছিলাম এবং এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও এবং স্কুল যে এসআই আছে, ডাব্লিউবিসি অফিস, আমরা এই জায়গাগুলোতে কমপ্লেন করেছিলাম, কিন্তু কমপ্লেন ভিত্তিতে আমাদের এখন পর্যন্ত =0 আমাদের কোনো দৃষ্টান্তমূলক কোনো রিপোর্ট করেনি। আমরা মুখ্যমন্ত্রী ম্যাডামের কাছে যাব এই ব্যাপার নিয়ে। দেখো, ইতিমধ্যে কিন্তু সবচেয়ে বড় বিষয় তোমাকে বলি, 2024 জানুয়ারিতে মালদা সদরের যিনি এসডিও তিনি বাতিল করেছিলেন 119 জনের সার্টিফিকেট, এবং একই সাথে মালদা যে চাঁচলের যিনি এসডিও, চাঁচল সদরের যিনি এসডিও, তিনি বাতিল করেছিলেন 63 জনের সার্টিফিকেট। এবং এই 63 এবং 119 মানে টোটাল 182 জনের সার্টিফিকেট বাতিল হয়ে গেছে।
তারপরেও যেটা দেখা গেছে যে আরও অসংখ্য এরকম জাল সার্টিফিকেট নিয়ে বহাল তবিয়তে চাকরি করছে। শুধু তাই নয়, উদ্বেগের বিষয় যেটা, যে যাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে তাদের মধ্যেও অনেকে কিন্তু চাকরি করছেন বহাল তবিয়তে, এবং কেউ আছেন প্রশাসনিক পদে, কেউ সেচ দপ্তরের আধিকারিক, কেউ হাই স্কুলের টিচার, কেউ প্রাইমারি টিচার, মানে শিক্ষক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা পর্যন্ত, কর্মীরা, এরকম বহু আছে যাদের জাল সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার পরে, যাদের সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার পরেও তারা বহাল তবিয়তে যেমন চাকরি করছেন, তেমনি এই 182 জন যাদেরকে বাতিল করা হয়েছে তার বাইরে আরও শতাধিক রয়েছে, এবং তার সংখ্যা প্রায় 200 জনের মতো মনে করা হচ্ছে, যাদেরকে ইতিমধ্যেই কেস স্টাডি করে সংগ্রহ করা সেই তাদের কিন্তু তারাও এসটি এবং এসসি সার্টিফিকেট জাল তৈরি করে করে চাকরি মানে চাকরির জন্য আবেদনও করছে। এবং এই বিষয়গুলো নিয়ে প্রথমে মহকুমা শাসক, বিডিও, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু অভিযোগ দায়ের করা হয় যে আরও যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং যাদের বাতিল করা হয়েছে, যারা বহাল তবিয়তে চাকরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু প্রশাসনের তরফ থেকে তারপরে আর কোনো বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিনা সেটা দেখা যায়নি। তবে যদি জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা পাচ্ছি, তারা বলছেন যে পুরো বিষয়টা এখনো পর্যন্ত তদন্ত চলছে। এরপরে সঙ্গে থাকো চাঁচলের এসডিও, তিনি কি বলেছেন এই গোটা বিষয় শুনুন। যেগুলো বিভিন্ন সময় এসছে সেগুলোকে আমরা এনকোয়ারি করে দেখেছি, যেগুলো বাতিল হওয়ার হয়েছে সেগুলো আমরা ডিপার্টমেন্টকে জানিয়েও দিয়েছি। ডিপার্টমেন্ট মানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে, আর যেগুলো বাতিল হয়নি সেগুলো একটু জানিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে নতুন করে জানা ওটা ওই 3 মাসটা আর কি পেরিয়ে গেছে, আমি সেটাই বলছি। সেটা জানি না 3 মাস কোন কেসের কথা বলছেন, সেগুলোতে আমাদের চাঁচলের কিছু ছিল কিনা সেটা আমি বলতে পারবো না। কিন্তু সব মিলিয়ে সুব্রত কার মদতে এই জাল সার্টিফিকেটের রমরমা, সেই বিষয়টা কিছু আন্দাজ করা যাচ্ছে? দেখো, এটা তো স্পষ্ট, কারণ তুমি যদি তুমি 182 জন ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে, এর পরে রয়েছে আরো 200 জন যেটা চোখের সামনে দেখা যাচ্ছে। তাহলে এই 200 জনের বাইরে আর কতজন হতে পারে? তো তাহলে এই একটা জেলার কিছু ব্লকের মধ্যেই যে এইভাবে র্যাকেটটা চলছে, খুব স্বাভাবিকভাবেই কোনো প্রভাবশালী নেতার মদত না থাকলে, কোনো প্রশাসনিক আধিকারিকদের মদত না থাকলে, একদম তাই, কারোর মদত যদি মাথায় না থাকে তাহলে কি করে এই ঘটনা ঘটছে? অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে। তৃণমূলের জেলা সম্পাদক তিনি কি বলছেন শোনা পড়বে। জিনিস চলার চেষ্টা হচ্ছে সবকিছুতে। এখন কোনো একটা র্যাকেট, কোনো একটা অফিসার বলুন, কোনো একটা নেতা বলুন, যদি এসব যুক্ত থাকে, সরকার তার দায়